ওগুলো আমি মেয়েটার শরীরের থেকে যখন 3টা 5টা কাপড় যখন খুলেছি, কাপড় নিয়ে যখন আমি আস্তে করে রওনা দিব, এমন সময় পিছন থেকে কে আমাকে যেন বলতেছে, যুবক রে, শুধুমাত্র কাপড় খুলে নিয়েই তুমি প্রতিদিন চলে যাও, কিন্তু তুমি কি জানো যে মেয়েটার শরীরের কাপড় খুললে ওই মেয়েটি কিন্তু যেন তেন কোনো স্বাভাবিক মেয়ে নয়। এই মেয়েটার সুন্দর দেহ স্পর্শ করার জন্য কত যুবক পাগল ছিল, কিন্তু মেয়েটা বিশ্বাস করতো। আল্লাহর নোটিশ হলো, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা তোমরা জাহিলিয়াদের মতো চলো না। এজন্য মেয়েটা কিন্তু জীবনেও কোনোদিন 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়নি, মেয়েটিকে জীবনে কোনোদিন কিন্তু বোরকা ছাড়া কেউ দেখেনি। ও যুবক, আজকে তোমার কিন্তু একটা বিরাট সুযোগ, তুমি চাইলেই কিন্তু মেয়েটিকে সব কিছুই কিন্তু করতে পারবে। শয়তানের কথা মতো হুজুর আমার হাতের লাইট যখন মেয়েটির কবরে মেরেছি, অন্ধকার অমনিশার বুক চিরে ছোট্ট কবরটা আলোকিত যখন হয়ে গেল, আমি তাকিয়ে দেখলাম মেয়েটির বড় বড় চুল, মনে হচ্ছে নববধূ সুন্দর খাটের উপরে সোনার বিছানায় শুয়ে আছে। তার সুন্দর চেহারা আমাকে আকর্ষণ করেছে, নিজেকে ঠিক রাখতে পারেনি। আমি শয়তানের ধোকায় পড়ে নিজের পরিচয় ভুলে গিয়ে ওই কবরের ভিতরে মেয়েটির সঙ্গে জিনায় লিপ্ত হয়েছি। যদি তকদির ভালো থাকে, আজকে আমাকে আল্লাহ পরিবর্তন করবে, আপনিও পরিবর্তন হবেন। ওগুলো আমি মেয়েটির সঙ্গে যখন জানা করেছি, মেয়েটি আমাকে বাধা দেয়নি। আমার জৈবিক চাহিদা পূর্ণ হওয়ার পরে আস্তে করে যখন কবর থেকে উঠে গিয়ে 1 পা 2 পা করতে করতে যখন রওনা দিলাম, কে যেন আমাকে বলতেছে, যুবক রে, এন্তাজের কলিলা, প্লিজ তুমি একটু দাঁড়াও। আমি তাকিয়ে দেখলাম, মনে হলো মেয়েটি আমাকে ডাকতে বলতেছে, যুবক তুমি কি জানো তোমার কালেমা আমার কালেমা একই, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছি। এর রাতের বেলা আল্লাহকে শপথ করে বলতেছি, সেই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজও কিন্তু ছাড়িনি। আমার এই মুখটা কিন্তু শুধু 2 জন পুরুষ দেখেছে, আমার নিজের বাবা আর নিজের কলিজার টুকরা ছোট ভাই, এছাড়া কিন্তু কেউ আমাকে কোনোদিন দেখেনি। এই কবরের ভিতরে আমাকে কমপক্ষে 50,000 বছর থাকতে হবে। আজকে কিন্তু কবরে আমার প্রথম রজনী, আমি কিন্তু কোনোদিন কাপড় পাবো না। 5 টুকরা কাপড় তুমি খুলে নিলে আমি গোসলও করতে পারবো না। ফিরো সম্পদ কেড়ে নিয়ে আমাকে নাপাক করে আল্লাহর সামনে তুমি তোলার ব্যবস্থা করেছো। ওই আল্লাহর শপথ করে বলতেছি, যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন আল্লাহ কিন্তু বলবেন, ইকরা। আলেমালাবা বলেন ইকরা কিন্তু আমরের সিগা, পড়ো। আমল নামা কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি দাও, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। মনে রেখে দিও, সেদিন আল্লাহ বলবেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা শব্দের অর্থ কিন্তু অনুপরমাণু, একেবারে ছোটর হিসাব হবে। ওই কিয়ামতের দিন দেখব তোমার আজকের এই জিনার বিচার কে করে, কেমনে তুমি জান্নাতে যাও। অবশ্যই তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ সমস্ত কবরবাসী সাক্ষী তুমি শয়তান আমার সর্বনাশ করে গিয়েছো। এই কথা বলে মনে হলো মেয়েটি মুহূর্তের ভিতরে হারিয়ে গেছে। হুজুর, আমি তখন কাফনের কাপড় 5 টুকরা ফালাই দিয়া, এখন থেকে 1500 বছর আগে সেই 2 নম্বর সাহাবী হযরত ওমর সকালবেলা আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য যখন রওনা দিয়েছে, রাস্তার ভিতরে যাওয়ার সময় হযরত ওমর খেয়াল করতেছেন, একজন যুবক মানুষ রাস্তার ধারে বসে থেকে চোখের পানি ফেলে শুধু আহাজারি করে কাঁদতেছে। বুঝবেন, হাদিস কিন্তু শোনাচ্ছি বাংলা দিয়ে। হযরত ওমর দেখতেছেন একটা যুবক কাঁদতেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর কিন্তু আর 1 কদম সামনে যেতে পারেননি। আস্তে করে যুবকের পাশে দাঁড়ায় কিছুক্ষণ পর বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। কিছুক্ষণ পর বলতেছে, ভাইজান মা ইসমুকা। 2 নম্বর প্রশ্ন করেছে, মান আনতা। আর 3 নম্বর প্রশ্ন করেছে, মা ইয়াকুকা ইয়া শাবাব।
তার মানে সালাম দেওয়ার পর বলতেছে ভাই তুমি কে? 2 নম্বর প্রশ্ন করেছে তোমার নাম কি, আর 3 নম্বর প্রশ্ন করেছে তোমার কি হয়েছে তুমি একটু বলো তো। তোমাকে কোনো কাফের যদি মেরে থাকে তাহলে আমাকে বলো। আমি খাত্তাবের ছেলে ওমর বলতেছি, যেদিন থেকে আমি কালেমা গ্রহণ করেছি ওই দিন থেকে নিয়ত করেছে আমি ওমর যতদিন বেঁচে থাকবো এই মক্কার জমিনে কোনো কাফের মুসলমানকে কিছুই করবে না। এই পৃথিবীতে এখন আর কোন মানুষের দরকার না, আল্লাহর কসম। আমি আব্দুল বারী রশিদের মতো লক্ষ আব্দুল বারী রশিদ যদি মারাও যায় ইসলামের তেমন কোনো ক্ষতি হবে না দোস্ত। এই জমিনে এই পৃথিবীতে মুসলমানদের জন্য আর একজন ওমরের দরকার। ধরে বলেন কথা ঠিক না? এক ওমরের দরকার মিয়া। ভাগ্য তো এমনি পুরেনি আমি মুসলমান আপনি মুসলমান, দেখেন কি হয়। হযরত ওমর তখন সালাম দিয়ে বলতেছে ভাই তুমি কে? ওই যুবকটা তখন চোখের পানি ফালায় বলতেছে ওমর রে আমি কে, আমি কেন কাঁদতেছি, আমার কি হয়েছে? এই কথা তোমাকে বলে কোনো লাভ নাই। আমার কষ্টের কথা আমি খুলে বলবো যদি আমি আল্লাহর নবীর দেখা পাই। হযরত ওমর তখন বলতেছে ভাই কোনো টেনশন করো না, আল্লাহ তাহজান, কোনো টেনশন করো না, তুমি আমার সঙ্গে আসো, তোমাকে আমি নবীর কাছে নিয়ে যাব। কিছুক্ষণ পর হযরত ওমর যখন যুবককে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে, আল্লাহর নবী খেয়াল করে দেখতেছে যুবকটা চোখের পানি ফেলায় শুধু হাউমাউ করে কাঁদতেছে। নবী যখন ডাকতে বলতেছে বাবা তোমার কি হয়েছে, ওই যুবক তখন কাঁদতে কাঁদতে নবীকে ডাকতে বলতেছে হাবিবুল্লাহ আমার কান্নার কারণ হলো হুজুর আমি অনেক বড় একটা গুনাহ করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কিন্তু আমি বললাম সুবহানাল্লাহ বলেন, আপনারা বললেন সুবহানাল্লাহ। আচ্ছা গুনাহ করার কথা শুনলে সুবহানাল্লাহ বলবেন, তাহলে কেন সুবহানাল্লাহ বললেন? আমি বলতে বলছি, তাহলে যাই বলবে আয় রে তারই সাথে যাই রে, বোঝার সোজা নাই রে। যে বলবে আমি ফেরেশতা আমাকে ভোট দেন 29 তারিখে তাকেই দিবেন, তাহলে সুবহানাল্লাহ বললেন কে? বুঝে শুনে সুবহানাল্লাহ বলবেন, বুঝে শুনে ফিল মারবেন। তবে আপনাদের সুবহানাল্লাহর জন্য আর আপনাদের ভোটের জন্য যে ঠিকই থাকবে তা না, কাম আগেই হয় ভাই, কি করবে? খেয়াল করেন আমার দিকে আমার বন্ধুগণ, আপনাদের বলতেছি এই সুবহানাল্লাহ হলো সেই সুবহানাল্লাহ যে নবীর ওই সাহাবীটা কিন্তু অনুতপ্ত হয়েছে, ছোট একটা ত্রুটি করেছে, এটা কিন্তু ধরাও পড়েনি, কেউ জানেও না, নিজের থেকে অনুতপ্ত হয়ে বলতেছে হুজুর আমি গুনাহ করেছি। আর আমরা নবীর উম্মতেরা কোনো অপরাধ করে কি আমরা নিজে স্বীকার করি? কোনোদিন কি স্বীকার করছি? না। খেয়াল করেন আল্লাহর নবী বিশ্ব নবী তখন বলতেছে বাবা তুমি গুনাহ করছো, কিন্তু তুমি কি জানো না আমার আল্লাহ বলেছে লা তাকনা তুমি রহমাতিল্লাহ। আলেম ওলামা জানেন লা কিন্তু নেহির থেকে আল্লাহ বলেছে গুনাহ করার পরে কোনো টেনশন করো না। কোনো বান্দা গুনার মতো গুনাহ করার পর যদি আমার কাছে মাপ চায় আমি আল্লাহ অবশ্যই তাদেরকে মাফ করে দিব। নবী বলতেছে বাবা তুমি গুনাহ করছো, কিন্তু তুমি আল্লাহর রহমান নামের কাছে কেন মাপ চাও না, কেন তওবা করো না? ওই যুবকটা তখন কান্দার বলে নবীজি আমার মন বলতেছে আমার গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করবে না, কারণ আমার গুনাহটা অনেক বড় গুনাহ। আল্লাহর নবী বলতেছে তোমার গুনাহ যতই বড় হোক না কেন আল্লাহর রহমতের সাগর কিন্তু তার চাইতে আরো অনেক বড়। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে গো আল্লাহর নবী আমার বিশ্বাস, আমার মন বলতেছে আমার গুনাহটা যেন কোনো গুনাহ নয়, আমার পাপটা আল্লাহর রহমতের থেকেও আরো অনেক বড়। নাউজুবিল্লাহ বলেন। যখনই বলতেছে হুজুর আমার পাপটা আল্লাহর রহমতের থেকেও আরো বড় পাপ, তখন কি আল্লাহর নবী ধরে নিবে ওই লোকটা সগীরা গুনাহ করছে? কথা বলেন নাকি তা ধরবে? আচ্ছা বলেন তো এই কমিটির লোক যদি এখন ঘোষণা দেয় আগামী বছর বাংলাদেশের সব থেকে বড় বক্তা এই মাঠে আমি না নিয়ে আসবো, হতেই তো পারে, আল্লাহ যেন কবুল করেন, আমিন। এই আমার বড় ভাইরা পাগলের মতো পরিশ্রম করছে। আচ্ছা যদি ঘোষণা দেয় বাংলাদেশের সব থেকে বড় বক্তা খানপুর মাঠে আসবে, আমার সামনে যদি ঘোষণা দেয় তাহলে কি আমি মনে মনে ধরে নিব সামনে বছর আমি আবার আসতেছি? এটা ধরা কি ঠিক হবে? 3 লাখের ভিতরে তো আমার সিরিয়াল না, আমি 1 নম্বর কেমনে হই?
তো যখন বলছে হুজুর আমি সবচেয়ে বড় গুনাহ করছি, আল্লাহ নবী সরাসরি 1 নম্বরের কাছে চলে গেছে। গুনার ভিতরে যদি 1 নম্বর গুনাহ হয়, আপনারা বলেন তো সেই গুনার নাম কি? মাশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী তখন প্রশ্ন করতেছে তুমি সব থেকে বড় গুনাহ করেছো। আরবিতে বলতেছে হাল কতালতা নাফসা। আরবিতে হাল কতালতা নাফসা শব্দের অর্থ হলো তুমি কি মানুষ খুন করেছো নাকি, তুমি কি মানুষ হত্যা করেছো নাকি। আপনারা কিন্তু জানেন মানুষ খুন করা কিন্তু বিশাল একটা জঘন্য গুনাহ। আল্লাহ নবী বলেছে আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত আর মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ হবে না, সেই লোক কোনোদিন জান্নাতে যাবে না। বুঝবেন কিন্তু হাদিসটা, আলেম আলামা বুঝবেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, এখানে আলেম আলামা থাকলে আছে ওই মানে ওই মুসলমান যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ না, ঠিক না? সব কথা ঠিক বলেন না, বুঝে আপনারা? যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান, অন্য মানুষ না কিন্তু, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা, যার হাত থেকে এবং মুখ থেকে অন্য মুসলমানেরা নিরাপদ নয়। প্রথমটা 1 বছর, পরেরটা বহু বছর। যার হাত থেকে অন্য মুসলমান গণ, তার মানে প্রথমটা হবে ক্ষমতাশীল একজন। ওই মানুষের হাত থেকে দেশের মুসলমানরা যদি নিরাপদ না থাকে, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। এই পৃথিবীতে বহু সিয়ারালা নেতা আছে যাদের হাতের ইশারায় রাজনৈতিক কারণে বিনা অপরাধে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। বাংলাদেশে অবশ্য নাই। ফিরে বলেন কথা ঠিক না? আজকে গভীর উদ্যোগের সঙ্গে আমরা এই কথাটা বলতে চাই, আপনারা একটু খেয়াল করবেন প্রিয় ভাইরা। আমরা ভালোকে ভালো বলবো, কালোকে কালো বলবো, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ নবী বিশ্বনবী তখন বললেন বাবা তুমি কি মানুষ মারছো নাকি? হাদিস শুনে ওই যুবকটা তখন চোখের পানি ফেলায় কান্দার বলে নবী যে আমার গুনাহটা মানুষ খুন করার থেকে আরো জঘন্য গুনাহ। নবী তখন বলতেছে কি মানুষ খুন করার চাইতে বড় গুনাহ? তখন আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলতেছে হাল আশরাকতা বিল্লাহ। আলেম ওলামা জানেন হাল আশরাকতা বিল্লাহ শব্দের অর্থ হলো তুমি কি শিরক করছো নাকি। আমার ভাইরা দলমত নির্বিশেষে সকলে বলবেন, আমার ভাইরাও কিন্তু জানে এই পৃথিবীতে সমস্ত গুনাহ কিন্তু আল্লাহ মাফ করতে পারবে। সালাত ফরজ হওয়ার পর থেকে পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারবে। যাকাত দেওয়ার কথা ছিল, যাকাত দেননি, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা রাখার কথা ছিল, রোজা রাখেননি, মাফ করবে। কিন্তু জেনে শুনে কোনো মুসলমান যদি শিরক করে আর জানার পরে শিরকের গুনাহ যদি মাফ না চায় আর আল্লাহ যদি মাফ না করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না মানে হলো অবশ্যই, তার মানে হলো আল্লাহ সব গুনাহ মাফ করতে পারবে কিন্তু কোনো দিন শিরকের গুনাহ কিন্তু আমার আল্লাহও মাফ করবে না। আমাদের বাংলাদেশে শিরক আছে না নাই? জোরে বলতে হবে আপনাদের। নাই ভাই? আমাদের বাংলাদেশে শিরক মনে করে শিরক না, আমাদের বাংলাদেশে কিন্তু শিরক আছে। আল্লাহ নবী তখন বলতেছে বাবা তুমি কি শিরক করছো নাকি? ওই যুবকটা তখন কান্দার বলে নবী যে আমার গুনাহটা শিরকের থেকেও কিন্তু আরো ভয়াবহ গুনাহ। আমি আপনাদের পায়ের কাছে হাত দিয়ে বলতেছি, একটা সুন্দর মোটিভেশন একটা ওয়াজ করতেছে মাত্র কয়েক মিনিট। নবী তখন বলতেছে শিরকের থেকে বড় আবার কোন গুনাহ? ওই যুবক তখন বলতেছে ওগো আল্লাহর নবী আমার বাড়ি হলো মদিনার বিশাল বড় একটা কবরস্থানের পাশে, যে কবরস্থানে প্রতিদিন কোনো না কোনো মাইয়াত মরে যায়। আপনাদের দিনাজপুরে এইরকম কবরস্থান কি নাই ভাই? অবশ্যই কিন্তু থাকতে পারে। ওগো নবী যখন আমার এলাকার কোনো মানুষ মারা যায় তার জানাজায় আমরা শরীক হই, জানাজা দিয়ে তার আমার বাড়ি যেহেতু কবরস্থানের পাশে, মেয়েটা ছেলে হোক অথবা লাশটা মেয়ে হোক, আমি তার কবরের কাছে গিয়ে 3 মুষ্টি মাটি দিয়ে দোয়া পড়ে তারপর কিন্তু চলে আসি হুজুর। দিনের বেলায় মাইয়াতকে লাশটা মাটি দিয়ে যখন সবাই চলে আসেন, আস্তে আস্তে করে রাত যখন গভীর হতে থাকে, যখন অন্ধকার নেমে আসে তখন অন্ধকার, সবাই যখন বাড়িতে চলে যায়, গোরস্থান কিন্তু রাতের বেলা নির্ঝুম নিরিবিলি। যে নগরীতে মানুষ আছে কিন্তু কোনো শব্দ নাই। এই দিনাজপুরের বহু বড় বড় কিন্তু মানুষ ছিলেন যাদের সাথে বেঁচে থাকতে দেখা করতে কিন্তু ব্যাপক
বেগ পাওয়া লাগতো, কিন্তু তাদের কবরের পাশে গিয়ে দেখবেন কোনো মানুষ নাই। হুইপ মুহাইদের বাবার কবরের কাছে গিয়ে আমি দেখেছি বিশাল বড় মানুষ কিন্তু ছিলেন, কবরের পাশে গিয়ে দেখতেছেন কোনো মানুষ নাই। ওই রকম নবী রাতের বেলায় নতুন কবর যেটা আজকে নতুন দেওয়া হয়েছে, ওই নতুন কবরের কাছে আমি চলে যাই। আমাদের বগুড়াতে নতুন কবরের চিহ্ন কিন্তু দুইটি। এক নাম্বার চিহ্ন মাটি দেখেই কিন্তু বোঝা যায় কবরটা নতুন, আর দুই নাম্বার নতুন কবরের উপরে খেজুরের ডাল কিন্তু পোতা থাকে। আল্লাহর নবী বলছে তোমরা খেজুরের ডাল পুঁতে দাও, কারণ খেজুরের ডাল যে কয়দিন তাজা থাকবে জিকির করবে, আর আল্লাহ চাইলে খেজুরের ডালের জিকির করার কারণে ওই মাইয়াতের কবরের আযাবকেও মালিক মাফ করে দিতে পারে। এটা কিন্তু হাদিস। ওই যে হাদিস আপনারা শুনেছেন, নবী দেখলো কবরে আযাব হচ্ছে পেশাবে পানি না লওয়ার কারণে, শোনেননি? আমি সেদিক যাব না, ভালো করে শোনেন। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমাদের এলাকার কোনো মানুষ মারা গেলে তার জানাজায় যখন আমি শরীক হই, রাতের বেলায় নতুন কবরের কাছে চলে গিয়ে নতুন কবরের উপরে থেকে খেজুরের ডালটাকে সরাই দিয়া, ওই খেজুরের ডালটা সরাই দিয়ে কোদাল দিয়ে মাটি চটানো শুরু করি। কিছুক্ষণের ভিতরে নতুন কবর যখন দীর্ণ বিদীর্ণ ফাঁক হয়ে যায়, ভিতরে তাকায় দেখি ভিতরে মাইয়ে শুয়ে আছে কাফনের কাপড় গায়ে দিয়ে। তখন আমি কাল বিলম্ব না করে কবরের ভিতরে নেমে, ওই কবরের মাইয়ের যদি পুরুষ হয় তাহলে 3টি, আর মাইয়েরটা মহিলা হলে কমপক্ষে 5 টুকরা কাপড় কিন্তু তার শরীরে দেওয়া থাকে। ওই কাপড়টা খুলে নিয়ে ওই নতুন কাপড়টা আমি আস্তে করে মদিনার একটা মার্কেটে বিক্রি করে দেই, অর্ধেক দামে কিন্তু বিক্রি হয়। হুজুর আমি নামাজ কালাম সবই পড়ি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার গুনাহ হলো আমার এই জীবনে আমি কত নারী পুরুষকে উলঙ্গ করে কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি, কত মাইয়েতকে উলঙ্গ করেছি, সেই খবর কিন্তু কেউ জানে না। আমি আসলে হুজুর পেশা হিসাবে কাফন চুরিকে আমি বেছে নিয়েছি। আপনারা বলেন জুতো চোর, চাল চোর, আম চোর, লিচু চোরকে আপনারা ছাড়বেন, কিন্তু কাফনের কাপড় চোর তাকে কি ছাড়া যায়? কোনোদিন নয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছে, বলো কি বলে হুজুর শেষ হয়নি। সুফি আবুল্লাহ সামরকান্দে বর্ণনা করেন, এখানে যারা কোনোদিনই শোনেনি তাদের কাছে কিন্তু নতুন মনে হচ্ছে, আর আলেমার আমার জানেন কথাটা কত কঠিন, মাত্র 2 মিনিট পর বুঝবেন। ওগো নবী, বিশ্ব নবী, আমার এই জীবনে কত মাইয়াতকে আমি উলঙ্গ করেছি তার খবর নাই, কিন্তু গতকাল আমাদের গ্রামের সবচাইতে সুন্দরী তরুণী উর্বশী তন্নি একটা মেয়ে মারা গেছে। ওই মেয়েটা যখন মরে গেছে চতুর্দিকে শোকের ছায়া নেমে এসেছে। ওই মেয়েটির সলাতুল জানাজায় আমরা উপস্থিত হয়েছি। সকলের সঙ্গে মেয়েটার কবরে যখন লাশকে মাটি দিলাম হুজুর, তখন আমি 3 মুষ্টি মাটির সাথে দোয়া পড়েছি। আমি একটু পরীক্ষা করে জানতে চাই, আপনারা বলেন তো ভাই, আপনাদের দিনাজপুরে মানুষ যখন মাটি দেয় তখন কবরে রাখার দোয়া কি পড়ে? একটু বলেন তো, কবরে রাখার দোয়া, মাটি দেওয়ার দোয়া কি? এই 3 দল হয়ে গেছে। একটা হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আরেকটা বলছে মিনহা খলাকনাকুম। তাহলে বলেন তো, যেটা ঠিক হয় সেটা হয় কয়টা? তাহলে আপনাদের ঠিক হলো কয়টা? তার মানে ঠিকের ভিতরে 2টা ভুল ঢুকে আছে। আমি 2টা কি বলবো? এখন আপনারা ভাবতেছেন দেখি হুজুর হানাফি না আলে হাদিস, মানে এই দোয়ার মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাবে, অতএব না বলাই ভালো ভাই। এখন সবাই দাওয়াত দেয়, এটা বললেই একদল দাওয়াত দিন। ঠিক আছে মুরব্বী, ঠিক আছে, হাদিস বলবে, একটা দাওয়াত দেন আর না দেন কোন আপত্তি আছে? আপনারা কি মনে করছেন খালি ওয়াজের উপরে নির্ভর? আল্লাহ রহমত আমি একটা চাকরি করি, সরকারি চাকরি, আল্লাহ রহমত এখন সহকারী অধ্যাপক হয়ে যাব, দোয়া করেন। বিশ্ববিদ্যালয়ে PhD সম্পন্ন হচ্ছে। করোনার ভিতরে কোনো বক্তার ওয়াজ হয়নি, কামাইও ছিল না, কিন্তু আমরা মাস্টারি করি। করোনার ভিতরে কিন্তু বেতন কিন্তু আমরা পাইছি, রেজেকের ব্যবস্থা আল্লাহ করছে। হক কথা বলবো, এতে যা আছে কপালে হবে কাল সকালে। জোরে বলেন কথা ঠিক না? কোরআনের হক কথা বলতে গিয়ে হয় দিনাজপুরের খানপুর অথবা মুফতি আমির হামজার আল্লামা সাইদির মতো কারাগার কাশিমপুর, হবেই তো একটা। আপনাদের আমি বলি, মানে কবরে মাটি দেওয়ার সহি হাদিস হলো বিসমিল্লাহির রহমানির রহিম।
কেন? প্রত্যেকটি ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা লাগে। তো কবরে মাটি দেওয়া ভালো কাম না খারাপ কাম? তাহলে দোয়া কি? বিসমিল্লাহির রহমানির, তাহলে মিনহা খালাকনাকুম, এটা কিন্তু সূরা তাহার 55 নম্বর আয়াত। তাফসীরে ইবনে কাসির যদি থাকে নিয়ে আসেন আরবি খণ্ড, কোন মানুষ যদি কবরে মিনহা খালাকনাকুম বলে দোয়া করে মাটি দেয়, আল্লাহ তাকেও উত্তম প্রতিদান দিবে। এখান থেকে বোঝা গেল আল্লাহর ইসলাম সহজ আর মোল্লার ইসলাম কঠিন। ঠিক না ঠিক বলেন? ভালো করে বুঝবেন। ওগো বিশ্বনবী, আমাদের এলাকার সুন্দরী একটা মেয়ে মারা গেছে। ওই মেয়েটাকে যখন কবরে রেখেছি, বিকেল বেলা সকলের সঙ্গে কবরে 3 মুষ্টি মাটি দিয়ে, রাতের বেলা নিশিরজনী সবাই যখন চলে গেছে নির্জম নিরিবিলি নীরব নগরী, আমি রাতের বেলায় একটা কোদাল নিয়ে চলে গেছি। আমার চোখের দিকে তাকাবেন, আপনাদের অনুরোধ, কঠিন একটা পয়েন্ট। মেয়েটির কবরের কাছে গিয়ে খেজুরের ডালটাকে সরাই দিয়ে ওই মেয়েটির কবরের মাটিগুলো যখন চটানো শুরু করলাম নবীজি, কিছুক্ষণ পর মেয়েটির কবরের ভিতরে তাকিয়ে দেখি কোনো মানুষ নাই। ওই কবরের ভিতরে ওই মেয়েটির শরীরও দেখা যায় না। মেয়েটির কবরের ভিতরে এইরকম একটা জিনিস পড়ে আছে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ি রাঙিনায় ধরাধরি করিয়া হানিবে রে। সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খুলিয়া সাদা কাফনের কাপড় পরাইবে রে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ি রাঙিনায় ধরাধরি করিয়া হানিবে রে। ওগো নবী, মেয়েটির শরীরের থেকে যখন 3টা 5টা কাপড় যখন খুলেছি, কাপড় নিয়ে যখনই আমি আস্তে করে রওনা দিব, এমন সময় পিছন থেকে কে আমাকে যেন বলতেছে, যুবক রে, শুধুমাত্র কাপড় খুলে নিয়েই তুমি প্রতিদিন চলে যাও, কিন্তু তুমি কি জানো যে মেয়েটির শরীরের কাপড় খুললে ওই মেয়েটি কিন্তু যেন তেন কোনো স্বাভাবিক মেয়ে নয়। এই মেয়েটার সুন্দর দেহ স্পর্শ করার জন্য কত যুবক পাগল ছিল, কিন্তু মেয়েটা বিশ্বাস করতো। আল্লাহর নোটিশ হলো, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা তোমরা জাহিলিয়াদের মতো চলো না। এজন্য মেয়েটা কিন্তু জীবনেও কোনোদিন 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়নি। মেয়েটিকে জীবনে কোনোদিন কিন্তু বরকা ছাড়া কেউ দেখেনি। ও যুবক, আজকে তোমার কিন্তু একটা বিরাট সুযোগ, তুমি চাইলেই কিন্তু মেয়েটিকে সব কিছুই কিন্তু করতে পারবে। শয়তানের কথা মতো হুজুর আমার হাতের লাইট যখন মেয়েটির কবরে মেরেছি, অন্ধকার অমনিশার বুক চিরে ছোট্ট কবরটা আলোকিত যখন হয়ে গেল, আমি তাকিয়ে দেখলাম মেয়েটির বড় বড় চুল, মনে হচ্ছে নববধূ সুন্দর খাটের উপরে সোনার বিছানায় শুয়ে আছে। তার সুন্দর চেহারা আমাকে আকর্ষণ করেছে, নিজেকে ঠিক রাখতে পারেনি। আমি শয়তানের ধোকায় পড়ে নিজের পরিচয় ভুলে গিয়ে ওই কবরের ভিতরে মেয়েটির সঙ্গে জেনায় লিপ্ত হয়েছি। যদি তকদির ভালো থাকে, আজকে আমাকে আল্লাহ পরিবর্তন করবে, আপনিও পরিবর্তন হবেন। ওগো নবী, মেয়েটির সঙ্গে যখন জেনা করেছি, মেয়েটি আমাকে বাধা দেয়নি। আমার জৈবিক চাহিদা পূর্ণ হওয়ার পরে আস্তে করে যখন কবর থেকে উঠে গিয়ে 1 পা 2 পা করতে করতে যখন রওনা দিলাম, কে যেন আমাকে বলতেছে, যুবক রে, এন্তাজের কলিলা, প্লিজ তুমি একটু দাঁড়াও। আমি তাকিয়ে দেখলাম, মনে হলো মেয়েটি আমাকে ডাকতে বলতেছে, যুবক তুমি কি জানো তোমার কালেমা আমার কালেমা একই, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছি। এর রাতের বেলা আল্লাহকে শপথ করে বলতেছি, সেই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজও কিন্তু ছাড়িনি। আমার এই মুখটা কিন্তু শুধু 2 জন পুরুষ দেখেছে, আমার নিজের বাবা আর নিজের কলিজার টুকরা ছোট ভাই, এছাড়া কিন্তু কেউ আমাকে কোনোদিন দেখেনি। এই কবরের ভিতরে আমাকে কমপক্ষে 50,000 বছর থাকতে হবে। আজকে কিন্তু কবরে আমার প্রথম রজনী, আমি কিন্তু কোনোদিন কাপড় পাবো না। 5 টুকরা কাপড় তুমি খুলে নিলে আমি গোসলও করতে পারবো না, ফিরোজ
সম্পদ কেড়ে নিয়ে আমাকে নাপাক করে আল্লাহর সামনে তুমি তোলার ব্যবস্থা করেছো। ওই আল্লাহর শপথ করে বলতেছি, যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন আল্লাহ কিন্তু বলবেন ইকরা। আলেমালাবা বলেন ইকরা কিন্তু আমরের সিগা, পড়ো আমল নামা, কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব তুমি দাও, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। মনে রেখে দিও সেদিন আল্লাহ বলবেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা শব্দের অর্থ কিন্তু অনুপরমাণু, একেবারে ছোটর হিসাব হবে। ওই কিয়ামতের দিন দেখব তোমার আজকের এই জিনার বিচার কে করে, কেমনে তুমি জান্নাতে যাও। অবশ্যই তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ সমস্ত কবরবাসীর সাক্ষী তুমি শয়তান আমার সর্বনাশ করে গিয়েছো। এই কথা বলে মনে হলো মেয়েটি মুহূর্তের ভিতরে হারিয়ে গেছে। হুজুর, আমি তখন কাফনের কাপড় 5 টুকরা ফালাই দিয়া হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওমরের সঙ্গে দেখলাম। তারপরে আপনার কাছে এসেছি। নবীজি আপনি বলেন তো আমার এই কাফন চুরির বিচার কি হবে? আর আমি যে সর্বনাশ করলাম, একটা মেয়ের জীবনের সতীত্ব জেনা করলাম লাশের সঙ্গে, নবী আপনি বলেন তো আমার জেনার ফায়সালা কিয়ামতে কি হবে? এই দিক তাকান, হাদিস বলতেছি। আল্লাহ নবী রহমতের নবীর দুখানা চোখ দিয়ে লেবুর রসের মতো শুধু পানি পড়তেছে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলছে সত্যি সত্যি তোমার গুনাহটা অনেক বড়। এইটুক যখন বলছে যুবকটা মারছে দৌড়। কেন? কারণ নবী যদি একবার শুধু বলে ফেলে তোমার মাপ আর হবে না, সত্যি বলতেছে মাপ কিন্তু আর হবে। এই দিনাজপুরের আদালত যদি আপনাকে যাবজ্জীবন অথবা ফাঁসি দেয়, আপনি হাইকোর্টে কিন্তু আপিল করতে পারবেন। আপনাদের এই দিনাজপুরের বিচারপতি কিন্তু আপনাদের একজন বিচারপতি আছে নাই, এনায়েতুর রহিম সাহেব চাইলে পারে আপিল করে কিন্তু খালাস করতে পারবে। কিন্তু আমার নবী জীবনে যে কথা মুখ দিয়ে একবার বলছে ওটাই কিন্তু রায় ফাইনাল হয়ে গেছে। নবী হ্যাঁ বললে সেটা হালাল, নবী না বললে কিন্তু সেটা হারাম হয়েছে। নবী আঙুলের ইশারা করলে 7 টুকরা হয়েছে। এর জন্য নবীকে কিন্তু বলা হয় শরীয়ত প্রণেতা। এই জন্য নবী যেন বলতে না পারে যখনই বলছে তোমার গুনাহ অনেক বড়। যুবকটা তখন তেপান্তরের মধ্য দিয়ে পাহাড়ের ভিতরে মারছে দৌড়। শর্টকাট করে বলতেছি, 15 দিন চলে গেল, খবর নাই। 30 দিন চলে গেল, যুবক ফিরেনি। 40 দিন পর সকালবেলা হযরতে জিবরাইল, সাদিদুল কুওয়া রুহুল আমিন হযরতে জিবরাইল আল্লাহ নবী বিশ্ব নবীকে সালাম দিয়ে বলতেছে নবীজি এখন থেকে 40 দিন আগে ওই কাফন চোরের কথা কি আপনার মনে আছে? নবী বলতেছে আল্লাহু আলাম, সত্যি 40 দিন আগের কথা আমার মনে নাই। ও দিনাজপুরের পাগলেরা, বিশ্ব নবীর যদি 40 দিন আগের কথা মনে না থাকে, কিয়ামতের দিন হাসরের মাঠে আপনার বাবা জাহাজ দিয়ে এসে কিভাবে আপনাকে মনে করে জান্নাতে দিবে, এটাও গাঁজাখড়ি কথা। আল্লাহ নবী বিশ্ব নবী তখন বলতেছে আমার মনে নাই। জিবরাইল তখন বলতেছে ওগো আল্লাহ নবী আপনি জানেন না 40 দিন আগে কিন্তু যুবকটা জাহান্নামী ছিল, বিশাল বড় কিন্তু পাপ ছিল। কিন্তু গত 40 দিন পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় উঠে মদিনার সব থেকে বড় পাহাড়ের মাথায় উঠে ওই যুবকটা সকাল সন্ধ্যা সারাদিন শুধু কোরআন থেকে ছোট্ট একটা আমল করেছে। ওই ছোট্ট একটা আমল ঠিক মতো করার কারণে আমার আল্লাহ তাআলা কোরআনের বরকতে ওই যুবকের সমস্ত গুনাহ, লাশের কাপড় চুরি, জেনা করা সহ প্রত্যেকটা গুনাহ মাফ করে দিয়ে 40 দিনের আমলের ওসিলায় ওই যুবককে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে।